আল্লাহর জিকির করা, বেশি বেশি জিকির করা, জিকিরের মাধ্যমে তৌফিক অর্জিত হয়। রাসূল আল্লাহ তাআলা বলছেন, আনা মা আবদি ইয যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আমি আমার বান্দার সাথেই থাকি যখন বান্দা আমার জিকির করে, আমাকে স্মরণ করে এবং তার ঠোঁট দুটো আমার জিকিরে নড়াচড়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমুরকুম বিযিকরিল্লাহ, আমি তোমাদেরকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিচ্ছি। কেননা যারা বেশি বেশি জিকির করে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। শয়তান সবসময় মানুষের অন্তরকে পর্যবেক্ষণ করে, কখন সে জিকির থেকে গাফিল হবে তখনই তার উপরে আক্রমণ করব। আর শয়তান যখন, আর মানুষ যখন জিকির করে তখন শয়তান তার উপরে আর আক্রমণ করতে পারে না। এই জন্য যখন যেই দোয়া পড়া দরকার তখন সেই দোয়া পড়তে হবে। মানে বাথরুমে ঢোকার জিকির, বাথরুম থেকে বের হওয়ার জিকির, ঘুমোতে যাওয়ার জিকির, ঘুম থেকে ওঠার জিকির, 5 ওয়াক্ত সালাতের পরের জিকিরগুলো, সকাল সন্ধ্যার জিকিরগুলো, ঘুমোতে যাওয়ার জিকিরগুলো, যখন কাপড় পরিধানের জিকির, বাড়ি থেকে বের হওয়া, বাড়িতে ঢোকা, এগুলোর জিকির আমাদেরকে পাঠ করতে হবে। বাড়িতে যদি আপনি সালাম দিয়ে জিকির করে না ঢোকেন, শয়তান আপনার সাথে হুড় করে ঢুকে যাবে ঘরের ভিতরে। শয়তান আপনার ঘরে ঢুকে ঘরে বাস করবে, আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া লাগাবে, আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের ঝগড়া লাগিয়ে দিবে। শয়তানকে যদি আপনি ঘরে আশ্রয় দেন, আর এই আশ্রয় পেয়ে যায় যদি ঘরে যদি সালাম দিয়ে না ঢোকা হয়, যদি খাবার না খেয়ে মানে বিসমিল্লাহ বলে যদি না খাওয়া হয়, শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে, বরকত নষ্ট হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় শয়তান অপেক্ষায় থাকে তার সাথে যাব, কিন্তু যখনই সে বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়াটা পড়ে, শয়তান আর তার সাথে থাকতে পারে না। আরেকটি হাদিস আছে, মানে এর মাধ্যমে যে শারীরিক তৌফিকও যে অর্জিত হয়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ রাসূলের কাছে গেছেন যুদ্ধ থেকে ফেরার পরে। একটা গোলামের জন্য তাকে তো আটা পিষে মানে রুটি বানাতে হতো। তা আল্লাহ রাসূলের কাছে গেলেন যে একটা পেশন মানে একজন গোলামের জন্য যিনি তাকে আটা পেশার কাজে, জাতাকল পেশার কাজে সহযোগিতা করবে। গিয়ে দেখলেন আল্লাহ রাসূল বাসায় নেই। হাদিসটা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। বাসায় ফিরে আসলেন, আল্লাহ রাসূল এসে জানলেন যে মেয়ে এসেছিল, তিনি সরাসরি মেয়ের বাড়িতে গেলেন। তখন রাত হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা তখন শুয়ে পড়েছি। আল্লাহ রাসূল আমাদের বিছানায় বসলেন, আল্লাহ রাসূলের পায়ের ঠান্ডা আমরা অনুভব করছিলাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আমি কি, তুমি আমার কাছে একটা গোলাম চেয়েছিলে, আমি কি এর চেয়ে উত্তম কিছু তোমাকে বলবো? বলেন, হে আল্লাহ রাসূল, তুমি ঘুমোতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আল্লাহু আকবার বলে এতে কালিমা তাওহীদ ওটা না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। যদি এটা করো, যদি এই জিকিরটা করো, তাহলে একটা গোলামের চেয়েও তুমি উত্তম ফল পেয়ে যাবে। এই হাদিসের মাধ্যমে মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা করেছেন, কেউ যদি এই জিকিরটা করে তাহলে আল্লাহ তাআলা তার শরীরে 2 জনের শক্তি দান করবেন। সে যদি হ্যাংলা বাতলা হয়, 2 জনের শক্তি আল্লাহ তাআলা তাকে দান করবেন। কোনো মা বোন যদি এই আমলটা করেন, একাই বুয়ার কাজ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। আমি বাস্তব জীবনের সাক্ষী। কেউ যদি শারীরিকভাবে সক্ষম হতে চায়, শারীরিকভাবে যদি শক্তিশালী হতে চায়, অনেক মানুষ আছে মানে দেখলে পছন্দই হয় না, শরীর মনেই দুর্বল, কিন্তু তার ভিতরে আল্লাহ এমন পাওয়ার তৈরি করে দিয়েছেন যেটা আল্লাহর পক্ষ থেকে তৌফিকের অন্তর্ভুক্ত। এই জিকিরগুলোর মাধ্যমে কিন্তু শারীরিকভাবে তৌফিক অর্জিত হয়। জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে শারীরিক শক্তি সঞ্চারিত হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আমার আরশটা উত্তোলন করো। ফেরেশতারা সক্ষম হলো না। আল্লাহ তাআলা বললেন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করো। তারা যখন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জিকির করলো, ফেরেশতাদের দেহে শক্তি সঞ্চারিত হলো, অতঃপর তারা আল্লাহর আরশ বহন করতে সক্ষম হলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কোনো কাজের শুরুতে যদি জিকির করে যদি কাজ শুরু করেন, ইনশাআল্লাহ আপনি একটা মিরাকল দেখতে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সময় পার হয়ে যাচ্ছে। 10 নম্বর উপায় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ুসাতালা ফি রিজকিহি ওয়া ইনসালু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় আমার সম্পদ বাড়ুক, আমার বয়স বৃদ্ধি পাক, সে যেন তার রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে তৌফিক অর্জিত হয় সম্পদে, তৌফিক অর্জিত হয় জীবনে, সুস্থতা লাভ করা যায়। আর যারা হাদিয়া দেয় তাদের সাথেই শুধু সম্পর্ক রক্ষা করার নাম প্রকৃত সম্পর্ক রক্ষা করা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত সম্পর্ক রক্ষা করা হচ্ছে যে প্রতিবেশী কষ্ট দেয়, যে আত্মীয় কষ্ট দেয়, তার সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করাই হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক রক্ষা করা।
আত্মীয়তার সাথে সসম্পর্ক রক্ষা করার মাধ্যমে তৌফিক অর্জিত হয়। 11 নম্বর উপায় হচ্ছে পরোপকার করলে তৌফিক অর্জিত হয়। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যখন আরেকজনকে সহযোগিতা করে আল্লাহর সাহায্য লাভের তৌফিক সে অর্জন করে ফেলে। আপনি যদি অন্যের সাহায্য করেন আল্লাহ তাআলা আরেকজনকে আপনার সহযোগিতায় লাগিয়ে দিবেন, আরেকজনের সহযোগিতা লাভের তৌফিক তখন অর্জিত হবে। যারা পরোপকারী তারা তাদের সংকটময় জীবনে এমন কিছু মানুষের সাহায্য পেয়ে যায় যাদের সাহায্য লাভের কথা সে কখনোই কল্পনা করেনি, তাদের সাহায্য সে পেয়ে যায়। পরোপকারের মাধ্যমে বান্দা সহযোগিতা মানে তৌফিক লাভ করতে পারে। 12 নম্বর উপায় হচ্ছে প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে গোপনে যারা শুধু বাহ্যিকভাবে জুব্বা পরলাম আর সাদা টুপি আর দাঁড়িয়ে রাখছি আমাকে মনে হচ্ছে পরহেজগার, না এটা পরহেজগারিতা নয়। পরহেজগারিতা আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা। পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে, পরহেজগারিতা এখানে। তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়, এটা বাহ্যিক বিষয় নয়। অন্তরের বিষয়টা যদি ভালো হয়ে যায়, এক সাহাবী হাকিম ইবনে হিজাম রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি কারো উপরে যদি আকাশ এবং জমিন যদি এভাবে চেপে ধরা হয়, লাউ কানাতিস সামাওয়াতু ওয়াল আরদু রাতকান আলা আবদিন, কোন বান্দার উপরে আকাশ এবং জমিনকে যদি এরকম করে চেপে ধরা হয়, ফাত্তাকাল্লাহ, ওই অবস্থাতে যদি সে আল্লাহকে ভয় করে আল্লাহ ভীতি অর্জন করে, জাআলাল্লাহু বাইনাহুমা মাখরাজা, আল্লাহ ওই বিপদ থেকে বের হয়ে আসার তৌফিক তাকে দান করবেন, পথ বের করে দিবেন। সার্বিক জীবনে পরহেজগারিতা অবলম্বনের মাধ্যমে যাবতীয় কল্যাণের তৌফিক অর্জিত হয়। 13 নম্বর উপায় হচ্ছে অন্যের প্রতি জুলুম না করা। অন্যের প্রতি জুলুম করলে তৌফিকের দরজা বন্ধ। অন্যের প্রতি জুলুম না করা। জুলুম দুইভাবে হয়ে থাকে, অন্যের প্রতি জুলুম আর নিজের প্রতি জুলুম। অন্যের প্রতি জুলুম হচ্ছে কারো সম্পদ মেরে খাওয়া, কারোর সাথে খেয়ানত করা, কাউকে প্রহার করা, এগুলো জুলুম। আর নিজের প্রতি জুলুম হচ্ছে পাপাচারে লিপ্ত হওয়া, এটা নিজের প্রতি জুলুম। আমরা বলি না রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজের আত্মার প্রতি জুলুম করে ফেলেছি, নিজের উপরে জালিম হয়েছি। আপনি কল্পনা করতে পারেন একটা বিড়ালের প্রতি জুলুম করার কারণে এক মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আবার একটা কুকুরের প্রতি দয়া করার কারণে একটা পতিতা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুতরাং অন্যের প্রতি জুলুম করা যাবে না কেউ যদি তৌফিক অর্জন করতে চায়। 14 নম্বর উপায় হচ্ছে সার্বিক জীবনে রাসূলের সুন্নাতের পাবন্দ হওয়া। বেদাতি ব্যক্তির তওবা কবুলের তৌফিক দেওয়া হয় না, তাদের তওবা মানে কবুল হয় না, তাদের ইবাদত সঠিক হয় না, তাদের সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দেওয়া হয় না। সার্বিক জীবনের কল্যাণের তৌফিক থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। এই জন্য সার্বিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ পদাঙ্ক অনুসরণ করা। 15 নম্বর উপায় হচ্ছে ইসলাহ কামনা করা, নিজের জন্য এবং অপরের জন্য ইসলাহ কামনা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা। দুইজন মানে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, স্বামী বলতেছে না 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 এই মেয়ের সাথে আমার থাকা সম্ভব না, মেয়ে বলছে না 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 ওই ছেলের সাথে আমার থাকা সম্ভব না। দুইজনের সালিশ বসেছে, শেষে ভুল বুঝে মেয়েটা মনে করছে না সংসার করি কি আর করা, ভুল ত্রুটি হয়েই থাকে। ছেলেও বলছে না 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 সংশোধন করাই যায়, নিজে সংশোধন হয়ে নেই। দুইজন যদি সংশোধন কামনা করে ইউফিকিল্লাহু বাইনাহুমা, দুইজনকে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দান করবেন। নিজের জন্য সংশোধন কামনা করা, অপরের জন্য সংশোধন কামনা করার মাধ্যমে তৌফিক অর্জিত হয়। 16 নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আমাদের যাবতীয় মানে সার্বিক জীবনের যাবতীয় দোয়াই হচ্ছে তৌফিক লাভের দোয়া। ক্ষমার চাওয়ার তৌফিক, ক্ষমার তৌফিক, তওবার তৌফিক, জান্নাত লাভের তৌফিক, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক, নেক সন্তান লাভের তৌফিক, নেককার স্ত্রী লাভের তৌফিক, ব্যবসায় বরকত লাভের তৌফিক, সব দোয়াই হচ্ছে তৌফিক লাভের দোয়া। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়। 17 নম্বর উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত যেই বাড়িতে আছে ওই বাড়িতে ভরপুর তৌফিক বরকত নাজিল হয়। এই জন্য প্রত্যেক দিন একটা সময় বের করতে হবে আমাকে আপনাকে, ওই সময়টা আমি আল্লাহর জন্য কোরআন তেলাওয়াতে ব্যয় করব, কোরআন পাঠে ব্যয় করব, তাফসীর পাঠে, কোরআন অনুধাবনে তাদাব্বুর করে আমি পাঠ করব। যেই মানুষ সার্বিক জীবনে এই কোরআনের ব্যাপারে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করে তার তৌফিক ভরপুর তৌফিক তার জীবনে আল্লাহ তাআলা দান করেন। আর 18 নম্বর উপায় হচ্ছে তৌফিক লাভের উপায় অবলম্বন করে। এই উপায়গুলো যে বলা হলো এগুলো অবলম্বন করা, তৌফিক এমনিতেই আপনার জীবনে আসবে না, এর উপায় অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর যারা আমার পথে
প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম ইয়ানি লানুওয়াফিকান্নাহুম, আমরা তাদেরকে তৌফিক দান করি আমার হেদায়েতের দিকে, আমার দিকে তৌফিক, আমার পথে ফিরে আসার তৌফিক দান করি। এই জন্য তৌফিক লাভের উপায়ও অবলম্বন করতে হবে। এই 18টি উপায় খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তৌফিক লাভের 18টি উপায়: 1. সার্বিক জীবনে তাওহীদের বাস্তবায়ন। 2. সকল কাজে আল্লাহর উপরে ভরসা করা। 3. আখিরাতের ভাবনায় দুনিয়াবী জীবনযাপন করা। 4. বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। 5. ছোট বড় সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকা। 6. দ্বীনে জ্ঞান, শরীয়তে জ্ঞান অর্জন করা। 7. নিজেকে নেক আমলে ব্যস্ত রাখা, নেকির কাজে ব্যস্ত রাখা, যখনই কোনো নেক আমলের সুযোগ আসবে তখনই সেখানে আত্মনিয়োগ করা। 8. 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের ব্যাপারে সুপার সিরিয়াস থাকা। 9. বেশি বেশি জিকির আজকার করা, বিশেষ করে ঘুমের আগের ওই জিকির, যখনই যে জিকির পড়া দরকার সেই জিকির। 10. রক্তের সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 11. পরোপকারী হওয়া, মানুষের উপকার করা, পশু পাখির উপকার করা। 12. প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা। 13. অন্যের প্রতি জুলুম না করা। 14. রাসূলের সুন্নাতের পূর্ণ পাবন্ধ হওয়া, সার্বিক জীবন রাসূলের পদাঙ্ক অনুসরণ করা। 15. নিজের এবং অন্যের ইসলাহ সংশোধন কামনা করা। 16. আল্লাহর কাছে তৌফিক লাভের দোয়া করা। 17. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। এবং 18 নম্বর হচ্ছে তৌফিক লাভের উপায় অবলম্বন করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 18টি উপায় অবলম্বনের মাধ্যমে সার্বিক জীবনে